নমস্কার বন্ধুরা, এখানে যে মিশ্র খাবারটি দেখছেন এই খাবারটা ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে। অবশ্যই আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এই মিশ্র খাবারটা বানিয়ে জবা গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণ ফলাফল পাবেন। তার জন্য আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কেননা স্কিপ করে দেখলে আপনাদেরই ক্ষতি। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন শেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদেরও যদি জবা গাছের ফুলগুলি ছোট আকারের হয়ে থাকে অবশ্যই আপনারা এই খাবারটা দিয়ে প্রচুর পরিমাণ উপকার পেতে পারেন। এটা এক ধরনের জৈব খাবার, অবশ্যই আপনারা দিলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। যদি গাছের কুঁড়ি শুকিয়ে যায় সেই অবস্থাতেও আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে গাছের কুঁড়ি আর ঝরে পড়বে না শুকিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কয়েকটি কুঁড়ির মধ্যে মিলিবাগের আক্রমণ হয়েছে। যদি আপনাদেরও গাছেতে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেল পেজে যে ভিডিওটা দেখে আসতে পারেন। মিলিবাগ দমনের ভিডিও আমার দেয়া আছে। গাছের গোড়ায় যখন এই খাবারটি দেবেন তখন যেন টবের মাটিগুলি শুকনো হয়। শুকনো হলে এই খাবারটি দেবেন সবসময় বিকালের টাইমে। আমি এখানে এই খাবারটি বানানোর জন্য কিছু পরিমাণ অ্যালোভেরা গাছের পাতা নিয়েছি। আপনারাও অবশ্যই অ্যালোভেরা গাছের পাতা নিতে পারেন। নিয়ে আপনারা ছোট ছোট পিস করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে ছোট ছোট পিস করে অ্যালোভেরাগুলো কাটা হয়ে গেছে। আপনারাও ঠিকমতো এরম ছোট ছোট সাইজের কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমাকে এইখানে কিছু পরিমাণ জল অ্যাড করে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ পাউডার দিয়ে দেব, যেটা আমাদের ঘরেতেই সবার ঘরে থাকে। এটার কাজ হলো যদি গাছে ফাঙ্গাস লাগে সেই ফাঙ্গাসটি আর লাগতে দেবে না। প্রচুর এই হলুদের কাজ। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি চায়ের পাতা ভেজানো আগে থেকে জল রেখে দিয়েছিলাম, এটাও আমি অ্যাড করে দেব। আমার এইখানে প্লেটের মধ্যে ধরছে না বলে আমি এখানে একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি। যে চায়ের পাতা ভেজানো জলটি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে যে পাতাগুলি থাকবে সেগুলো ছেঁকে ফেলে দেবেন। আমি এখানে হাতে করেই ছেঁকে ফেলে দিচ্ছি।
ছেঁকে ফেলা হয়ে গেলে আমি এখানে একটি বালতির মধ্যে 2 লিটার মতো জল নিয়ে নিয়েছি। জল নিয়ে তার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মিক্স হয়েছে। এরমভাব আপনাদেরকেও মিক্স করে নিতে হবে। নিয়ে গাছের গোড়ায় হাফ মগ মতো দিতে হবে। আমি এখানে 2টি গাছের গোড়াতেই দিচ্ছি, আপনারা চাইলে আরও গাছের গোড়ায় দিতে পারেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।